কিভাবে কমতে পারে নারীর প্রতি এই নির্যাতন? আরজিকর হাসপাতালে নৃশংস বর্বরোচিত এক নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার গোটা দেশ। আন্দোলনে চিকিৎসক থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষ। তারপরও নারী নির্যাতন কমেনি। কখনো নারী ধর্ষণ, ধর্ষণের পর খুন, নারী পাচার, কন্যা ভ্রূণ হত্যা, বধূ নির্যাতন প্রতিদিন দেশের কোথাও না কোথাও ঘটেই চলেছে। কিন্তু এভাবেই কি চলতে থাকবে? আমাদের এই বাংলায় মাতৃশক্তিকে আমরা দেবীর স্থানে বসিয়েছি। দেবী দুর্গার আরাধনা থেকে শুরু করে শ্যামা মায়ের আরাধনায় আমরা ব্রতী হই, উৎসবে মেতে উঠি। দেবী প্রতিমার কাছে ফুল বেলপাতা নিয়ে প্রার্থনা বা অঞ্জলিতে মেতে উঠি আমরা। কিন্তু তারপরও মাতৃশক্তির প্রতিনিধি বিভিন্ন নারীর উপর একের পর এক নির্যাতন ঘটে চলেছে। এমনকি শিশুকন্যারাও বাদ যাচ্ছে না। শিশুকন্যাদের উপরও বিকৃত মানসিকতার কিছু মানুষরূপী পশু যৌন নির্যাতন ঘটিয়ে চলেছে। আমাদের প্রশ্ন হলো, কিভাবে এই ভয়ানক ব্যাধি থেকে আমরা মুক্তি পাবো? নারী এবং পুরুষ নিয়ে এই সভ্যতা, এই প্রকৃতি পুরুষ উভয়ই উভয়ের পরিপূরক। এই সৃষ্টি, এই সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে উভয়েরই সুস্থ বিজ্ঞানসম্মত সহাবস্থান প্রয়োজন। কিন্তু নারীর ওপর অত্যাচার চালিয়ে যেতে থাকলে তো এই সভ্যতার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। নারী এবং পুরুষের জননেন্দ্রিয় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, মানুষের প্রজাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেই জননেন্দ্রিয়ের পাশবিক ব্যবহার এবং সেই জননেন্দ্রিয় বিষয়ক শিক্ষা না নিয়ে সেই জননেন্দ্রিয়কে বিপথগামী করে তুললে তার ভয়াবহ অন্ধকার পরিণাম নেমে আসবে মনুষ্য জাতির ওপর। নারীর সংখ্যা কমে আসতে থাকলে, নারীর শিক্ষা, নারী শক্তি বৃদ্ধি না হলে পৃথিবী আরো অসহনীয় হয়ে উঠবে। পৃথিবী হয়ে উঠবে অন্ধকারময়। নারীর প্রতি অত্যাচারী মহিষাসুর বা অসুররাজ প্রাধান্য পেলে পুরুষ সমাজও পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে। আজ শুনুন শিলিগুড়ি দেশবন্ধুপাড়া নিবাসী এলআইসির পদস্থ আধিকারিক সুদীপ কুমার সেনের মূল্যবান মতামত। তিনি জানালেন, তিনি এতটাই খুশি যে তিনি একজন কন্যা সন্তানের বাবা। অনেক পরিবারে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে সেই পরিবারের সদস্যদের মন খারাপ হয়ে যায়। সেই দলে নেই সুদীপ বাবু। তার বক্তব্য, ছেলেরা নয়, প্রকৃতপক্ষে কন্যা সন্তানেরাই বাবার বংশ পরিচয় রক্ষা করে। বাবার জেনেটিক্যাল ক্যারেক্টার মেয়ে বহন করে, কাজেই বংশের প্রদীপ মেয়েরাই বলতে হয়। প্রসঙ্গত, সুদীপবাবু স্ত্রী সুপ্রিয়া সেন মজুমদার একজন স্বনামধন্য ক্যারাম খেলোয়াড়। আমার নাম সুদীপ কুমার সেন। আমি সুপ্রিয়া সেন মজুমদারের হাজবেন্ড, এবং এই পরিচয়টা দিতে আমি নিজেকে গর্ববোধ করি এবং সাইমultaneously আরেকটা জায়গায় গর্ববোধ করি যে আমি ঋতাক্ষী সেনের বাবা। এবার এটা কেন, সেটা আমি পরে আসছি আর কি। তো যাই হোক, এখানে একটা সংক্ষেপে একটা কথা বলি যে আমার মেয়ে যখন জন্মায়, আসলে ছোটবেলা থেকেই আমার মনে হতো যে আমার ছোটবেলা মানে যে সময় আমি বুঝতে শিখেছি সেই ছোটবেলার কথা বলছি, মানে একদম বাচ্চাবেলার কথা নয়। তো যে আমার বাড়িতে একটা মেয়ে আসুক, আমার বাড়িতে আমার কোনো বোন-টোন ছিল না। তো যখন আমার মেয়ে জন্মায়, তখন আমার একটা অনুভূতি এসেছিল যেন আমাকে সারা পৃথিবীর রাজা করে একটা ক্রাউন পরিয়ে দেওয়া হলো। এবং আজকে 2022 সালে গিয়ে আমার মনে হয়েছে যে সেই সময় আমি এই মানে মানসিকতাটা আমার ভুল ছিল না। কারণ 2016 থেকে আমার মেয়ে যখন বাইরে পড়তে যায় বিটেক, সেই সময় ওকে আমি বলেছিলাম যে মানে ওকে আমি লিবারাল ভাবে পড়তে দিয়েছিলাম এবং সাইমালটেনিয়াসলি তাকে গার্জিয়ান হিসেবে যে গাইডগুলো করা, সেই গাইডগুলো করেছিলাম। আমার সাথে ওর এরকম ভাবে এক খোলামেলা সম্পর্ক আর কি। এবং আমার মনে হয় প্রত্যেক গার্জিয়ানেরই তার ছেলে মেয়ের সাথে এই খোলামেলা সম্পর্কটা রাখা উচিত। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে যেহেতু অনেক পরিস্থিতি তাদেরকে বাইরে ফেস করতে হয়, যে পরিস্থিতিগুলো অনভিপ্রেত, কাজে গার্জিয়ানরা যদি সেই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে তাদেরকে সাবধান করে দেয়, আমার মনে হয় খোলামেলা ভাবে সেটা তাদের পক্ষে চলতে অনেক সুবিধা হবে। তো 22 সালে আমার হঠাৎ করে ধরা পড়ে যে আমার হার্টে 5টা ব্লক, এবং আমার মিসেস একটু টেনশনের পেশেন্ট, আমার মা একদম বেড রিডেন। ন্যাচারালি বাড়িতে সেই সময় জানানো যাবে না, আমি তখন হায়দ্রাবাদে। অন দি টেবিল আমার মেয়ে, মানে ডাক্তারকে ডিসিশন নিতে হয় অপারেশনের, এবং আমার মেয়ে তখন সেইখানে একা। টোটাল 4টে স্টেন্ট বসাতে হবে দুবারে, একটা স্টেন্ট ব্লকে কিছু করা যাবে না। আমার ভেতরে অপারেশন হচ্ছে, আমার মেয়ে বাইরে বসে একা সেই স্ট্রেস সামলাচ্ছে। এই জায়গাটায় আমার মনে হয় আমরা যারা এখনো মনে করি যে ছেলে আর মেয়ের মধ্যে একটা আলাদা ব্যাপার আছে, ছেলেরা অনেক কিছু করতে পারে, আজকে কিন্তু আমার আর সেটা মনে হয় না যে আমার ছেলে নেই এটার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনোদিনই ছিল না। কারণ ও তো যখন জন্মায় তখনই আমার আনন্দ হয়েছিল। কিন্তু আজকে এই ঘটনাটার পর থেকে আরো বেশি মনে হয়েছে যে মানে যাদের ছেলে নেই তাদের এই দুঃখটাই রাখা উচিত না যে আমার ছেলে নেই। কারণ
মেয়েরা হচ্ছে এগিয়ে আসছে এবং মেয়েরা সংগঠিতভাবে কত আন্দোলন করতে পারে এবং পজিটিভ আন্দোলন, সেটা আরজি করের দুর্ভাগ্যজনক ঘটনার পরে সবাই দেখতে পেয়েছে। এবং সেই মেয়েটির জন্য আমার খুবই দুঃখ যে এরকম একটা প্রতিভাবান প্রাণ অকালে চলে গেল আর কি। তার বাবা মার প্রতি আমার সমবেদনা রইল, যদিও জানি সেই সমবেদনা কোনোদিনই তার অভাব পূর্ণ করবে না, কিন্তু তার মৃত্যুটা সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ এবং ক্ষেত্র বিশেষে পৃথিবীর জনগণকে জাগিয়ে দিয়ে গেছে যে জাস্টিস ইজ এ রাইট, উই ওয়ান্ট জাস্টিস। অনেক পরিবারে দেখা যায় যে কন্যা সন্তান হলে সেই মায়ের উপরে অনেক ক্ষেত্রে আজও আমরা খবর পাই, অভিযোগ যে অত্যাচার হচ্ছে। অনেক ক্ষেত্রে আমরা আজও দেখি যে কন্যা ভ্রূণ জেনে গেল, তারপরে কন্যা ভ্রূণ হত্যা হয়ে গেল, মানে মেয়ে সন্তান প্রয়োজন নেই, এখনো অনেক জায়গায় আছে। সেই জায়গায় আপনি কন্যা সন্তান হওয়ায় এত আনন্দিত হয়েছেন, কি বার্তা দিবেন? এখানে বার্তা একটাই দেবো যে দেখুন, যেখানে শিক্ষা আলো ঠিকমতো পৌঁছায়নি সেখানে প্রথম কথা হচ্ছে সরকারি দিক থেকে শিক্ষাটা পৌঁছে দিতে হবে, কারণ শিক্ষাটাই আমাদেরকে চেতনার দিকে নিয়ে যায়। আর যে জায়গাটায় শিক্ষার আলো পৌঁছেছে অথচ সেই শিক্ষিত পরিবারগুলো কন্যা ভ্রূণ হত্যা বা এই জাতীয় দিকে এগিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমি বলবো যে তারা মরাল শিক্ষাটা পায়নি। হ্যাঁ, ডিগ্রি হয়তো পেয়েছে, হয়তো পিএইচডি, ডক্টরেট, এটা এরকম অনেক ডিগ্রি পেয়েছে আর কি। মানে আই অ্যাম উইথ ডিউ রেসপেক্ট টু দি পারসনস যারা এই জিনিসগুলোকে মরাল শিক্ষিত, তাদের বাদ দিয়ে আমি বলছি, কিন্তু এই কথাটা সবসময় মনে রাখবেন, তাদেরকে বাদ দিয়ে আমি বলছি যে জায়গায় এই কন্যা ভ্রূণ হত্যা বা কন্যাদের প্রতি অত্যাচার বা মেয়েদেরকে অকারণে আটকে রাখার প্রবণতা থাকে, ঠিক আছে, আমার মেয়ের যদি বাইরে কোনো জায়গায় যেতে অসুবিধা হয় বা আমি যদি মনে করি যে তার সেখানে গেলে বিপদের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে তার সাথে আমি যাব। আমি কেন আমার টাইমটাকে স্পেয়ার করব না? আমার কাজটাই তো আমার পূর্বপুরুষের হাত থেকে পাওয়া মশালটাকে উত্তর পুরুষের হাতে তুলে দিয়ে যাওয়া। এবার সেই উত্তর পুরুষটা তো আমার মেয়ে সন্তানও হতে পারে। এবং এই মেয়েরা সামগ্রিকভাবে এগিয়ে গেলে আলটিমেটলি তো দেশের লাভ, হ্যাঁ, দেশটা এগোবে, হ্যাঁ তাই তো। সেই এবং সামগ্রিকভাবে শুধু এগোবে না, এবং আমি যতটা জানি, আপনি তো হঠাৎ করে আমার ইন্টারভিউ নিচ্ছেন বলে আমি ব্যাপারটা এই মুহূর্তে কনফার্মেশন দিতে পারছি না, বাট আমি যেটা জানি সেটা যারা শুনবেন তারা একটু কনফার্ম করে নেবেন। মনীষী যারা ছিলেন, যেমন ধরুন রামমোহন, বিদ্যাসাগর, তারা বারবার একই বিষয়ে এবং যে সমস্ত কুপ্রথাগুলো ছিল, সতীদাহ প্রথা, বিদ্যাসাগর নারী শিক্ষাকে এগিয়ে দেওয়া, বাল্য বিবাহ, বিধবা বিবাহ, তারা বারবার উপলব্ধি করছেন যে এই মেয়েরা যদি পিছনে, ভারতবর্ষ আরো পিছনে যাবে, কখনো স্বাধীনতা আসবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আজকেও যদি আমরা মেয়েদেরকে পিছনের দিকে ঠেলি, অন্য দৃষ্টিতে দেখি, তাহলে কি আমাদের এত বছর ৭৮তম বছর স্বাধীনতার হয়ে গেল, আমরা কিভাবে এগোতে পারবো? হ্যাঁ, এগোতে কি সেটা একটা ব্যাপার আছে। আর আরেকটা জিনিস আমি আপনাকে বলছি, এটা যারা শুনবেন তারা একটু কনফার্ম করে নেবেন। আমিও মানে হঠাৎ করে ক্যামেরার সামনে এসেছি বলে আমার করছি না, কিন্তু আমার যতদূর মনে পড়ছে, যতদূর আমি ভুলও হতে পারি, ঠিকও হতে পারি, আমি আবার ওটাকে ক্রস চেক করে নেব। বংশের প্রদীপ একটা কথা আছে না, যে ছেলে হচ্ছে বংশের প্রদীপ, কিন্তু আমি যতদূর জানি বাবার জেনেটিক্যাল ক্যারেক্টারটা মেয়ে বহন করে, অর্থাৎ সেই হিসাবে মানে বায়োলজিক্যালি বংশের প্রদীপ যদি বলতে হয় সেটা মেয়েকেই বলতে হয়। মানে আমি যতদূর জানি, আমি ক্রস চেক করে নেবো, যারা শুনবেন তারাও একটু ক্রস চেক করে নেবেন। মানে হঠাৎ করে আমার এটা মনে আসলো আর কি, আমি যেটা শুনেছিলাম আমি এটা ক্রস চেক করে নেব, যে সেই হিসাবে মেয়েদেরই বোধহয় সম্ভবত বংশের প্রদীপ বলা উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার মাস্টারমশাই এটা বলতেন, আমার মাস্টারমশাইয়ের নাম শীতাংশু বিমল করঞ্জাই, যিনি আমাকে ছোটবেলায় অনেক মানে মোরাল এডুকেশনে এডুকেটেড করেছিলেন আর কি। হ্যাঁ, উনি ইউনিভার্সিটির লেকচারার ছিলেন, ইউনিভার্সিটির রিডার ছিলেন, প্রফেসর, পরবর্তীকালে প্রমোশন পেয়ে লাস্ট কোথায় রিটায়ার করেছেন আমার মনে নেই, ডক্টর শীতাংশু বিমল করঞ্জাই, আমি প্রণাম জানাই ওনাকে। তো উনি আমাকে বলেছিলেন ছোটবেলা আমি যখন কলেজে পড়ি, যে আমরা যদি একটা ছেলেকে এডুকেট করি তাহলে আমরা একটা ছেলেকেই এডুকেট করি, আর আমরা যদি একটা মেয়েকে এডুকেটেড করি তাহলে আমরা গোটা ফ্যামিলিটাকে এডুকেটেড করি। কারণ যে বা তার যে বাচ্চাটা বড় হবে মার হাত দিয়ে, সে দুদিন পর পর এসে সে মাকে প্রশ্ন করবে এটা কি ওটা কি, সেক্ষেত্রে মাই কিন্তু সেই প্রশ্নটার উত্তর দেবে, এবং সেক্ষেত্রে কিন্তু
আমার মাই সবচেয়ে বেশি জানে, এইটা কিন্তু বাচ্চাদের মনে একটা গেঁথে থাকে। কাজে সেই জায়গাটায় কিন্তু সেই মেয়েটাকে এডুকেট করা মানেই হচ্ছে ফ্যামিলি এডুকেট করা। আপনার স্ত্রীকে আপনি কিভাবে এগিয়ে দিচ্ছেন? এই যে আজকে উনি ন্যাশনাল লেভেলে পৌঁছেছেন, বেঙ্গল ক্যারামকে রিপ্রেজেন্ট করছেন, ম্যানেজার হিসেবে যাচ্ছেন, এই যে তার সঙ্গে সঙ্গীত চর্চা করছেন, এটা আপনি কিভাবে পাশে থাকছেন? পাশে থাকছি বলতে হচ্ছে এইটা পুরোপুরি ওর নিজস্ব প্রতিভাতেই ও এগোচ্ছে। আমি যেটা করছি সেটা হচ্ছে ওর যাতে সময় বাঁচে, কারণ ও চাকরি করার পরে এগুলোকে ওকে সব করতে হয়। কাজে সময় যাতে বাঁচে সেই জন্য যতটা সম্ভব ওকে সময় মতো প্র্যাকটিসে পৌঁছে দেওয়া, ওর যা যা লাগবে সেগুলোকে অ্যাকোমোডেট মানে এক জায়গায় করে দেওয়া, বা যেদিন যাবে তার টিকিটে পত্রের ব্যবস্থা করে দেওয়া, এই জিনিসগুলো আর কি। মানে খেলা বাদ দিয়ে যে সাপোর্টিং ওয়ার্ক গুলো দরকার সেই ওয়ার্ক গুলো আমি ওকে ওর সাথে করার চেষ্টা করি, কিন্তু এগোনোটা ও সম্পূর্ণ নিজের প্রতিভা দিয়ে এগোচ্ছে। আপনি এমনি কি করেন চাকরি পেশা? আমি LIC তে অ্যাডমিনিস্ট্রেশন চাকরি করছি, প্রশাসনিক বিভাগে। আর সবশেষে জানতে চাইবো যে এই যে দুর্গা উৎসবের মুখে দাঁড়িয়ে, শারদীয়া দুর্গা উৎসব, তারপরে আমাদের শ্যামা মায়ের পুজো, মানে মাতৃ আরাধনা, মাতৃশক্তির আরাধনা আমাদের বিশেষ করে আমাদের এই বাংলা একটু অন্যরকম ভাবেই হয়। আজকে যে ধরনের ঘটনাগুলো ঘটছে বা ঘটে যাচ্ছে, আর কি বার্তা দিবেন এক কথায়? আপনি কি বলবেন, কি করলে এটা প্রতিহত করা যাবে? আপনি অরাজনৈতিক ভাবে, সামগ্রিক ভাবে বুঝতে পারছি যে কি করলে এটা মানে এই মায়েদেরকে ভালো রাখা যাবে? আপনি তো অনেক কথাই বললেন, অনেক বার্তাই দিলেন, লাস্ট একটুখানি নিয়ে আমরা শেষ করবো। এই জায়গাটা হচ্ছে যে আমরা যে মাতৃশক্তির পুজো করি, এই জায়গাটাকে আমরা মানে শুধুমাত্র কাগজে কলমের দিক থেকে নয়, মস্তিষ্কের দিক থেকে তৈরি করতে হবে নিজেকে। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর সমস্ত সম্পর্কের উৎস হচ্ছে মস্তিষ্ক, আর শরীরটা শুধু তাতে রেসপন্স করে। অর্থাৎ আমি আমার মস্তিষ্কের যেরকম ভাবে বার্তাটাকে ঢোকাবো, যেভাবে আমি মাতৃমূর্তিটাকে স্থাপন করব, সমাজের মেয়েদের প্রতি আমার ব্যবহারটাও ঠিক সেরকম ভাবেই যাবে, আমার অ্যাটিটিউড, আমার শারীরিক ব্যবহার সমস্ত কিছু ঠিক সেইভাবেই যাবে। কাজেই আমার যেটা দরকার মরাল এডুকেশনটা তো আমার টিচাররা দেবেন, সেই এডুকেশনটাকে মরাল এডুকেশনে কনভার্ট করে নিয়ে যাওয়ার দায়িত্বটা কিন্তু আমার। মানে আমি আমার মাতৃশক্তিকে যেভাবে আমার মস্তিষ্কে স্থাপন করব, সমাজের মহিলাদের প্রতি আমার অ্যাটিটিউড এবং আমার ব্যবহারটা ঠিক সেরকম ভাবেই হবে। কাজেই আমাকে নিজেকে মরালি আপলিফট করার দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণভাবে আমার, এবং আমাকে দেখে যাতে 10 জন শিখতে পারে সেই ব্যবহারটাই আমার করা উচিত। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন।